একজন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তী সরকার আমলে যিনি ছিলেন, তার আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিচ্ছি জাতীয় শহীদ মিনার। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসতেন। আমার কাছে মনে হতো এটা একটা বক্তব্য নয়, এটা একটা ক্লাসরুমের লেকচার। অর্থাৎ ওনার এত বিশাল একটা জায়গা নিয়ে উনি কথা বলতেন, এটার কনটেক্সটটা ওনার এত বড় ছিল সবসময়, এবং উনি ইতিহাসকে একটা কনটেক্সটে ফেলে ওনার সম্পর্কে বলতেন। ওনার বিশালতার একটা প্রমাণ তো আমরা দেখেইছি যখন তার ছেলের মৃত্যুবরণ করল দুষ্কৃতির হাতে। তখন ওনার যে আমার নানান প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার জীবনে আমাদেরকে চমৎকৃত করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশটাকে দেখেছেন যে যে আমার লেখাপড়ার পিছনে আমার জীবন দর্শনের আমার নানা একটু ক্যামেরার দিকে তাকান। অবদান আমি অস্বীকার করতে পারি না। নানা আমাদের সামনে সকলকে আবেদন করবো তার জন্য দোয়া করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এখানে একটা প্রফাউন্ড একটা সামাজিক সত্য এখানে ভেসে এসেছে, যে অন্যায় করে সেও সমাজের একটা প্রেক্ষাপটে অন্যায় করে, এবং অন্যায়টা সমাজের কারণেই সে অন্যায়কারী হয়ে যায়, এবং যে ভিকটিম তার বিচার তো দরকারি, এবং সেও তো ভিকটিম। একদিক দিয়ে দেখতে গেলে উভয়ই সমাজের ভিকটিম, এবং এই ব্যাখ্যাটা কিন্তু স্যার দিয়েছেন। ওনার নিজের ব্যক্তিগত শোক থেকে অনেক উপরে উঠে উনি একটা সামাজিক ব্যাখ্যা দিয়েছেন, এবং সেটা হয়তো ওনাকে ওনার কষ্টটা সহ্য করার একটা জায়গাও ওনাকে। তো আমি একটা কথাই বলতে চাই যে ওনার চলে যাওয়াটা, আমরা সবাই বলি কেউ চলে গেলে একটা শূন্যতা হয় হয়তো, কিন্তু তার সাথে বড় কথা হচ্ছে উনি যেটা রেখে যাচ্ছেন। আমার প্রার্থনা হচ্ছে যে উনি যে ছেলেমেয়েরা যাদের সৌভাগ্য হয়েছে এই মানুষটার থেকে পাওয়ার, তার লেকচারগুলো শোনার, আশা করি তাদের মধ্যে থেকে কেউ তার মতো স্কলার হবে, তার মতো একজন পণ্ডিত ব্যক্তি হবে, এটুকু আশা করি। স্যারকে ভীষণভাবে আমরা ভালোবাসি, আজকে ওনাকে বিদায় দিতে হচ্ছে। ভালো থাকবেন। সুদর্শক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। আমরা জাতীয় শহীদ মিনারে এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম, এইমাত্র আমরা শেষ করলাম। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে